কিরে রাম, তুই এত চিন্তায় আছিস কেন? আর বলিস না, আমি একটা কার্টুন ভিডিও বানাতে চাই, কিন্তু ভালোভাবে কিভাবে বানাতে হয় কিছুই বুঝতে পারছি না। আরে, তুই ইউটিউবে ত্রিশান ভাইয়ের কার্টুন ভিডিও কিভাবে বানাবো ভিডিওটা দেখে নে। সেটা দেখলে তুই সব শিখে যাবি। থ্যাংক ইউ, তুই আমার অনেক বড় হেল্প করলি রে। ভাই, তোমরা যে কার্টুন ভিডিওটা দেখলে, এই কার্টুন ভিডিওটা আমি আমার ফোনটা দিয়ে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে বানিয়েছি। তোমরাও চাইলে এরকম কার্টুন ভিডিও 5 থেকে 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে। হয়তো ভিডিওটা যদি একটু বড় হয় তাহলে তোমাদের টাইমটা একটু বেশি লাগবে, কিন্তু তুমি ভাই খুব সহজে কার্টুন ভিডিওটা বানিয়ে নিতে পারবে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো খুব কম রিসোর্সের সাথে তুমি ধামাকাদার কার্টুন ভিডিও বানাতে পারবে। তুমি সাইডে দেখতে পাচ্ছ এরকম কার্টুন ভিডিও বানিয়ে কিন্তু এসব চ্যানেল মাসে মাসে অনেক ইনকাম করছে আর অনেক ভিউজ জেনারেট করছে ইউটিউবে। তুমিও যদি ভাই কার্টুন ভিডিওটা ভালোভাবে বানাতে পারো, তোমারও কিন্তু এসব চ্যানেলের মতো অনেক ভিউজ আসবে আর তুমিও কিন্তু মাসে মাসে ইনকাম করতে পারো। আজকের এই ভিডিওটায় কার্টুন ভিডিও বানানোর সেই অ্যাপ্লিকেশনটার ব্যাপারে তোমাদের বলবো। সেই অ্যাপটা দিয়ে তুমি তোমার মোবাইল ফোনটা ইউজ করেও বানাতে পারবে, কম্পিউটার দিয়েও বানাতে পারবে আর ল্যাপটপ থেকেও বানাতে পারবে। তোমার কাছে যেটা আছে সেটা দিয়েই ভাই তুমি খুব ভালোভাবে কার্টুন ভিডিও বানিয়ে নিতে পারবে। আজকে আমি তোমাদের সব কিছু শেয়ার করব, A to Z টিউটোরিয়াল সব শেয়ার করব কিভাবে তুমি কার্টুন ভিডিও বানাতে হবে। আজকের এই ভিডিওটা দেখলে তোমার আর সারা ইউটিউবে কোনো ভিডিও দেখতে হবে না, কারণ ইউটিউবে তুমি আজ পর্যন্ত অনেক ভিডিও দেখেছো যে কিভাবে কার্টুন ভিডিও বানাতে হয়। তাও তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে ভালোভাবে তুমি শিখতে পারোনি। কিন্তু আমি কথা দিচ্ছি ভাই, আজকের এই ভিডিওটা তুমি যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখো তাহলে তুমি পুরো শিখে যাবে যে কার্টুন ভিডিও কিভাবে বানাতে হয় আর খুব সহজেই তুমি বানাতে পারবে। তো ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো। তো চলো ডিরেক্ট তোমাদের মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো ভাই, কার্টুন ভিডিও বানানোর জন্য সবার প্রথমে হচ্ছে আমাদের একটা স্ক্রিপ্টের দরকার। তার জন্য কি করব, এই যে ক্রোমে চলে আসব। ক্রোমে আসার পর এখানে চ্যাট জিপিটি লিখে জাস্ট এন্টারে প্রেস করব। এই প্রথম যেই সাইটটা আসছে এটার মধ্যে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পর এখানটায় আমি কিন্তু চ্যাট জিপিটিতে এখানে লিখেছি আমাকে দুটো ফ্রেন্ডের কথোপকথনের একটা স্টোরি বানিয়ে দাও, 40 থেকে 50টা ওয়ার্ডের, একজনের নাম ঈশা আর একজনের নাম রাজু থাকবে। তো তুমি যদি চাও ভাই ডিফারেন্ট কোনো স্টোরিও চ্যাট জিপিটির কাছ থেকে বানিয়ে নিতে পারো। তো আমি এটা লিখে সিম্পলি চ্যাট জিপিটিকে পাঠিয়ে দিচ্ছি। দেখো ভাই কি সুন্দর, মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমায় চ্যাট জিপিটি কিন্তু খুব সুন্দর একটা স্টোরি বানিয়ে দিয়েছে। জাস্ট এখানে আমি এখন এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি এই প্লাস আইকনে প্রেস করব, আবার আমি গুগলে চলে আসব। এখানে এসে লিখব গুগল এআই স্টুডিও। আমি এই প্রথম সাইটটার মধ্যে ঢুকে যাব। তো আমাদের স্টোরি বানানো হয়ে গেছে, এখন আমাদের ওই স্টোরিটা দিয়ে ভয়েস জেনারেট করতে হবে। তার জন্য আমরা গুগল এআই স্টুডিওতে ভাই চলে আসলাম। এবার এখানে কি করব, দেখো এই সাইডের যে 3 বাটন আছে এখানটায় সিম্পলি প্রেস করে এই ডেস্কটপ সাইটটাকে অন করে দেব। অন করে দেওয়ার পর এইখানে দেখো এখানে 3rd নাম্বারে লেখা আছে নেগেটিভ স্পিচ জেনারেশন, এখানে সিম্পলি প্রেস করে দেব। প্রেস করার পর এখানে দেখো, এখানে তুমি দেখতে পাবে এই যে এখানে স্পিকার 1 আর স্পিকার 2 বলে অপশন আছে, আর এখানে হচ্ছে একটা টেক্সট বক্স আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে স্টোরিটা আমি কপি করেছিলাম, আমি আবার চ্যাট জিপিটির কাছে গিয়ে দেখো আমি এখানে লিখে নিয়েছি আমাকে দুটো স্পিকারে ভাগ করে দাও যার মধ্যে স্পিকার 1 আর স্পিকার 2 থাকবে। তোমরাও ভাই চ্যাট জিপিটিতে যখন স্টোরিটা বানাবে তখনই তুমি স্পিকার 1 আর স্পিকার 2 দুভাগে ভাগ করে নেবে, কারণ গুগল এআই স্টুডিওতে যখনই তুমি ভয়েসটা জেনারেট করতে যাবে তখন কিন্তু স্পিকার 1 আর স্পিকার 2 অপশান থাকবে। তখন কিন্তু তোমার আবার এসে এভাবে ঠিকই তোমার চ্যাট জিপিটির কাছ থেকে চেয়ে নিতে হবে তখন স্পিকার 1 আর স্পিকার 2 ভাগ করে দেওয়ার জন্য। তাই সেটাকে আগে থেকে করে নেবে। তো এটা আমি লিখে জাস্ট এখানে আমি এন্টারে প্রেস করে দিলাম। তো দেখো
এখানে কিন্তু আমায় চ্যাটজিপিটি স্পিকার 1 আর স্পিকার 2 দিয়ে দেখো ভাগ করে দিয়েছে। তো এখন আমি এটাকে জাস্ট কপি করে নেব। দেখো ভাই, কপি করে নেওয়ার পর আমি আবার গুগল এআই স্টুডিওতে চলে আসলাম। আসার পর এই যে সাইডে যে টেক্সট বক্সটা দেখতে পাচ্ছ, এখান থেকে দেখো ভাই আমি সব কিছু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখানে আমি যে স্টোরিটা কপি করেছিলাম সিম্পলি এখানে আমি সেটাকে পেস্ট করে দিলাম। এবার পেস্ট করার পর এখানটায় তোমরা দেখতে পাচ্ছ এই টেক্সট বক্সের পাশে একটু ডান সাইডে সরালে এখানে দেখতে পারবে স্পিকার 1 সেটিং বলে অপশান। এখানে দেখো স্পিকার 1 অপশান আছে আর নিচে দেখো স্পিকার 2 অপশান আছে। দেখো এখানে ভয়েস, দেখো অনেক রকমের ভয়েস আছে, তুমি যেটা চাও সেটা এখানে থেকে সিলেক্ট করে নিতে পারো। আর স্পিকার 2তেও দেখো অনেক অপশান আছে, তুমি যেটা চাও সেটাই কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিতে পারো। তো এটা হয়ে যাওয়ার পর দেখো আমি এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ রান বলে একটা অপশান আছে, আমি সিম্পলি এখানে প্রেস করে দিলাম। দেখো ভাই আমায় কিন্তু গুগল এআই স্টুডিও কিছুক্ষণ সময়ের মধ্যেই ভয়েসটা জেনারেট করে দেয়। এবার আমরা কি করব, দেখো ভাই এই যেই ভয়েসটা আমাদের বানিয়ে দিল, ভয়েসটাকে আমরা এখানে প্রেস করে ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে যাওয়ার পর এইখানে আবার প্লাস আইকনে প্রেস করে আবার ক্রোমে চলে আসবো। এসে এখানে লিখবো অটো ড্রাফট। দেখো এখানে চলে এসছে অটো ড্রাফট এআই, ঠিক আছে, প্রেস করে দিলাম। প্রেস করার পর এখান থেকে ডেস্কটপ সাইটটা অফ করে দিই। এখানে দেখো প্রথম যেই সাইটটা আসছে সিম্পলি এটায় ঢুকে যাও। ঢুকে যাওয়ার পর দেখো এখানে কি আসছে, ক্রিয়েট অ্যানিমেশন, দেখতে পাচ্ছ? সিম্পলি এইখানটায় প্রেস করো। প্রেস করার পর দেখো এখানে অ্যানিমেশন স্টুডিও সবার প্রথমে যেটা আসছে এখানে সিম্পলি প্রেস করো। প্রেস করার পর এখানটায় নিউ প্রজেক্ট, তোমরা যদি প্রজেক্টের নাম দিতে চাও তো নাম রাখতে পারো, তো এখানে কোনো দেওয়ার দরকার নেই। সিম্পলি এখানে ক্রিয়েটে আমি প্রেস করে দিলাম। ক্রিয়েটে প্রেস করার পর দেখো আমাদের কিন্তু এডিটের জায়গায় নিয়ে চলে এসছে। তো এখানে দেখো নিচের সাইডে অ্যাসেট বলে যেই অপশানটা শো হচ্ছে, তো সিম্পলি ওখানে প্রেস করব। এখানে আসার পর দেখো এখানে আপলোড বলে একটা অপশান আসছে, এখানটায় প্রেস করে দেব। প্রেস করার পর এই যেই প্রথম ইমেজটা আসছে আমার, এটাই আমি সিলেক্ট করে নিলাম। যেই ফটোটা আছে সেটাকে আমি একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর এবার দেখো এখানটায় এই ব্যাকগ্রাউন্ডটা আমি কতক্ষণ অবধি রাখবো সেটার অপশান আসছে, তো আমি এটাকে 10 সেকেন্ড অবধি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানটায় সিম্পলি এই যে ক্যারেক্টারের অপশানটায় প্রেস করে দেব। এখানে দেখো অনেক ক্যারেক্টার আসছে, অনেক রকম, তুমি যেটা চাও সেটা তুমি সিলেক্ট করে নিতে পারো। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিই, এই মেয়েটাকে আমি একটা সিলেক্ট করে নিলাম, এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখো অনেক অ্যানিমেশন আসছে, তুমি যেরকম বানাতে চাও তো সেরকমই তুমি সিলেক্ট করে নেবে। দেখো ওয়াল্ক, রান, জগিং, তো আমি এখানে এটাকে সিলেক্ট করে নিচ্ছি যে কথা বলছে। তো এটা এই অ্যানিমেশনটা সিলেক্ট করে নিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই ফটোটা কত বড় দিয়ে দিয়েছে, তো এটাকে ছোট করার জন্য সিম্পলি তুমি ছোট করে নেবে। এই যে আমি দেখো ছোট করে নিচ্ছি, করে নিয়ে আমি এখানে দাঁড় করিয়ে দিলাম, ঠিক আছে, এখানে আমি দাঁড় করিয়ে দিলাম। তো আমি চাইছি যে এই ক্যারেক্টারটা কথা বলুক, তো তাহলে আমি কতটা চাই, আমি এতটা নিয়ে রেখে দিলাম যে কথা বলছে, ঠিক আছে। এবার আমি জাস্ট তোমাদের চালিয়ে দেখাচ্ছি যে কেমন লাগে। দেখতে পাচ্ছ ভাই ক্যারেক্টারটা কিন্তু এখন কথা বলছে। এবার দেখো সাইডে যে ক্যামেরা বলে অপশানটা আসছে এখানে আমি সিম্পলি প্রেস করে দেবো। ভালোভাবে মন দিয়ে দেখো এই জিনিসটা। তো এখন এই যেই অপশানটা আসছে সেটাকে আমি এখানে প্রেস করলাম, এটা আমি টেনে সিম্পলি এত বড় করে নিলাম। করে নেওয়ার পর এইখানে যেই অপশানটা আসছে দেখো ভাই সিম্পলি আমি এইটাকে একদম ছোট করে নিলাম, এই ক্যারেক্টারটার মিডিলে আমি রেখে দিলাম। তো আর যেটা আছে সেটাকেও সেম ভাবে আমি ছোট করে নিচ্ছি। দেখো ভাই এখন তোমরা দেখতে পারবে কি সুন্দর জুম হয়ে গেছে, দেখো। তো এখন আমি সিম্পলি এটাকে আমি ডাউনলোড করে নেব। 1080p রাখলাম, এটাকে আমি ডাউনলোড করে নেব। দেখো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন সিম্পলি আমরা আবার ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর আবার অ্যানিমেশন স্টুডিওতে যাব, গিয়ে ক্রিয়েটে প্রেস করব। ক্রিয়েটে প্রেস করার পর দেখো আবার অ্যাসেটে চলে যাব। অ্যাসেটে আসার পর এখানে যেটা ছিল আমি সেটাই সিলেক্ট করলাম, যে ব্যাকগ্রাউন্ডটা। এবার এটাকে জাস্ট একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এটাকে আমি 10 সেকেন্ড 10 সেকেন্ড রাখার পর এই ক্যারেক্টারে গিয়ে এবার একটা ছেলেকে সিলেক্ট করছি, ঠিক আছে। এই ছেলেটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমি দেখাচ্ছি যে এই ছেলেটাও কথা বলে। অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমি এটার লেন্থও ঠিক ব্যাকগ্রাউন্ডের লেন্থের মতোই রেখে দিলাম। এবার ইমেজটাকে ছোট করতে হবে আমার,
এখানে সাইডে তুমি ফ্লিপ বলে একটা অপশান দেখতে পারবে। এই ফ্লিপ করলেই ক্যারেক্টারটা ঘুরে যাবে। এখানটায় আমি জাস্ট চালিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো দেখেছো ছেলেটা কথা বলছে কিন্তু। তো এখানে এখন কি করব, এখানে যে ক্যামেরার অপশানটা দেখা যাচ্ছে এটাকে আমি প্রেস করব। করার পর এটা আমি নিয়ে মিডিলে নিয়ে আসলাম, এটাকেও আমি নিয়ে মিডিলে নিয়ে আসলাম। এবার এটা দেখো কত সুন্দর জুম হয়ে যাবে, দেখো। তো এখন আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, সেমভাবে 1080p রেখে ডাউনলোডে প্রেস করে দিলাম, এটাও ডাউনলোড হয়ে গেল। সিম্পলি দেখো আমি আবার অ্যানিমেশন স্টুডিওতে আসলাম, আসার পর ক্রিয়েটে গেলাম। দেখো ভাই অ্যাসেটে চলে আসার পর এই যে আবার সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি একটু বড় করে নিই। নেওয়ার পর এখানে তুমি দেখো এটাকে আমি একটু 10 সেকেন্ড রেখে দিলাম, না এবার একটু বড় রাখলাম, 15 সেকেন্ড রাখলাম। এইটা কিন্তু ভালোভাবে মন দিয়ে দেখো, ঠিক আছে। তো আমি কি চাইছি, এখানে একটা কৃষক দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। তার জন্য কি করব, আমি এখানে একটা ক্যারেক্টার নিচ্ছি, এখান থেকে আমি একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে কি আমি চাইছি দাঁড়িয়ে থাকবে, তার জন্য দেখো আইডেল, হ্যাপি আইডেল, এখানে দেখো অনেক অ্যানিমেশন আছে। দেখো তোমরা যেটা চাইবে সেটাই তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম। ক্যারেক্টারটা দেখো বড় আছে, আমি এটাকে পুরো ছোট করে নিলাম। আমি চাইছি এখানে সে দাঁড়িয়ে থাকে। এবার এটাকেও সমানভাবে আমি রেখে দিলাম, এতটা রেখে দিলাম, আমি এই ব্যাকগ্রাউন্ডটার মিডিল পর্যন্ত রেখে দিলাম। তো এখন দেখো সে কিন্তু দাঁড়িয়ে আছে, হ্যাঁ। এবার আমি চাইছি এখানে আর একটা কৃষক আসবে হেঁটে হেঁটে এসে এখানে দাঁড়াবে। তো তার জন্য কি করব, আবার আমি ক্যারেক্টারে চলে যাব। ক্যারেক্টারে যাওয়ার পর এখান থেকে আর একটা কৃষককে আমি সিলেক্ট করে নেব, এখান থেকে হেঁটে সে আসবে, হ্যাঁ। এখন সে তো ঘুরে দাঁড়িয়েছে, সিম্পলি এখানে আমি ফ্লিপ করলেই দেখো সে এই সাইডে ঘুরে যাবে। তো আমি কি চাইছি, সে এখান থেকে এই অবধি হেঁটে আসবে। তার জন্য কি করব, এটার লেন্থ আমি এতটা রেখে দিই যে এতটা সে হেঁটে আসবে। এখানে যে পাথ বলে অপশানটা আছে এখানে সিম্পলি প্রেস করব। তো আমি কি চাইছি, এই ক্যারেক্টারটা হেঁটে গিয়ে এখানে যাবে। তো আমি সিম্পলি এখানটায় আমি দাঁড় করিয়ে দিলাম। তো এখন আমি তোমাদের ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি, দেখো। এবার আমি কি চাইছি, এখানে এসে সে দাঁড়িয়ে থাকবে। তো তার জন্য আমি কি করব, এই ক্যারেক্টারে আবার যাব। ক্যারেক্টারে গিয়ে সিম্পলি এখানে আইডিয়াল হ্যাপি যেটা আছে এখানে আমি এটা নিয়ে নেব, নিয়ে জাস্ট এখান থেকে আমি এই অবধি পুরো কভার করে নেব। তো দেখো এখন সে এখানে সামনে এসে দাঁড়িয়ে থাকবে। তো আমি এখন চাইছি এই যে দাঁড়িয়ে আছে সেই সময় এই কৃষকটা কথা বলবে, যে যতক্ষণ দাঁড়িয়ে আছে এইটাকে একটু কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পর এখন সে যখন এখানে এসে দাঁড়াবে তখন এই কৃষকটা কথা বলবে। তার জন্য কি করব, এখানে আমি আবার চলে যাব ক্যারেক্টারে, এই কৃষকটাকে সিলেক্ট করে নেব, নিয়ে এবার আমি চাইছি সে কথা বলবে। এই যে টলকিং সিলেক্ট করে নিলাম, এবার জাস্ট আমি এখানটায় প্রেস করে দিলাম। এবার দেখো ভিডিওটা কতটা সুন্দর লাগবে দেখো দেখতে। এবার দেখো এই যে ক্যামেরার অপশানটা আসছে এটাকে ছোট করে নেব, ছোট করে নিয়ে জাস্ট এইখানটায় রেখে দেবো, এটাকেও সেম এখানে রেখে দেবো। এবার চালিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো যে ভিডিওটা কতটা সুন্দর লাগছে। হেঁটে আসছে কৃষকটা, হেঁটে আসলো, এবার দেখো কত সুন্দর জুম হয়ে গেল, দেখো কথা বলছে, দেখতে পাচ্ছ ভাই কি সুন্দর হয়ে গেছে। দেখো আবার ভিডিওটা আরেকবার দেখে নাও, কি সুন্দর হেঁটে আসছে। এবার সে যখনই দাঁড়িয়েছে তখনই জুম হয়ে গেছে, আর এই কৃষকটা কিন্তু কথা বলছে। ভাই তোমাদের এখন এডিটিং এর অ্যাপসে গিয়ে কার্টুন ভিডিওটা জাস্ট ভয়েসের সাথে মেলাতে হবে, আর কোনো কাজ নেই। এইটা তুমি এডিটিং এর অ্যাপসে গিয়ে তুমি মিলিয়ে নিতে পারবে। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি দেখাতে পারলাম না, না হলে আমি তোমাদের দেখিয়ে দিতাম। কোনো কাজ না, সিম্পলি তুমি শুধু ফটোগুলোকে একটু ক্রপ করবে আর ভয়েসের সাথে মেলাবে, তাহলে দেখবে তোমার কার্টুন ভিডিওটা পুরো তৈরি হয়ে যাবে। তো ভাই এত ভালো একটা ভিডিওর জন্য সবার প্রথমে বড় একটা লাইক দাও আর কমেন্ট করে জানাও ভিডিওটা কতটা ভালো লাগলো। তো এরকম ভালো ভালো ভিডিও আগামী দিনে আমি তোমাদের জন্য অনেক অনেক নিয়ে আসবো, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে ভাই নতুন কোনো একটা ধামাকাদার ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভাই বাই।